আসসালামু আলাইকুম। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা সবাই ভালো আছেন? ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে মাশরুম প্যাকেট করছি, খড় এবং মাশরুমের বীজ আর পিপি, এদিকে দুইটা মিলে প্যাকিং করেছি। প্যাকিং করে মুঠো করে একটু ঘুরিয়ে নিয়ে গাটা দিয়ে পেঁচিয়ে রেখে দিলাম। সো আর একটা প্যাকেট নিয়ে আসলাম। প্যাকেট নিয়ে এসে মাশরুম সর্বপ্রথম খড় দিয়ে ভিজিয়ে নিয়ে তারপর গোল করে মাঝা করে ওর ভিতরে মাশরুম গোল করে দিয়ে বীজগুলো দিয়ে বের করে দিয়ে খড়গুলো ভিজিয়ে দিচ্ছি। এভাবে করে অনেকগুলো দিতে আসছি। সো এটা মাশরুম, এটাকে বলে মাশরুম বীজ মাছা। সো একটা জিনিস লক্ষ্য করেন যে মাশরুম যারা চাষ করে তাদেরকে যেমন মাশরুমের লাভজনক বা অনেক অল্প খরচে লাভজনক হয়ে থাকে। সো মাশরুম এমন একটা প্রক্রিয়া, কিন্তু আমাদের দেশের থেকে বাইরের দেশের কান্ট্রিতে এটা অনেক ব্যয়বহুল। যেমন বিভিন্ন দেশ আছে, যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ইউরোপ কান্ট্রি, এসব ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশ, এগুলোতে অনেক চাহিদা মাশরুমটা হচ্ছে ব্রিটিশ আমল থেকে যারা ব্রিটিশরা শাসন করে ছিল তারা এসে সর্বপ্রথম 1952 সালে 17 অক্টোবর। সো এটা জাস্ট ওনারা ব্রিটিশরা এসে বাংলাদেশে সর্বপ্রথম একটা গবেষণা করে দিয়ে গেছিল, জাস্ট মাশরুম কীভাবে চাষ করতে হয়, কীভাবে রোপণ করতে হয়, কীভাবে বাজারজাত করতে হয়। জাস্ট ওনারা এসে দেখিয়ে গেছিল প্র্যাকটিক্যালি। সে থেকে আস্তে আস্তে মানুষের কাছে সমালোচনা হয়ে আজ মাশরুম কীভাবে বীজ বপন করতে হয়, বীজ তৈরি করতে হয়, স্যাম্পল দিয়ে তৈরি করতে হয়, এটা শেখাই দিয়ে একটা সহজ ব্যাপার। সো টাকা বিনা খরচ অল্প খরচে এগুলো ব্যয়বহুল। সাপোজ একটা জিনিস যে খড়ের মাছ তৈরি করতে গেলে অল্প খরচেই করা সম্ভব, কারণ মাশরুম এমন একটা প্রক্রিয়া যে এতে কোনো সার, মাটি কোনোটাই খরচ হয় না। জাস্ট জীবাণু মুক্ত করে এটা পলিথিনে ভিড়ে গার্ডার দিয়ে মুখটা বেঁধে এটা রেখে দিতে হয়। এটা সর্বপ্রথম শীতকালে করাটাই সব থেকে বেটার, কারণ শীতের মৌসুমে মাশরুম চাষ করা সব থেকে বেশি উপযোগী, এটা ধারণা করে থাকে। এরপর আমি আবার আসলাম খাওয়া দাওয়ার পর এসে। সো আবার ঝুড়িতে করে ফল নিয়ে রেখে দিলাম। আসলে মাঝে মাঝে খারাপ লাগে যে এমন কাজ আমি করছি যে মাঠে কি বা কয় না কয়, যে কেমন কয়, ঠিক আছে, কিন্তু ওরা বোঝে না, বুঝে জাস্ট। তাই আমি বাসায় সাথে করে এসে এটা প্যাকিং বাজারজাত করছি। আসলে মুখটা বেঁধে রাখছি যে গার্ডার দিয়ে, এখন সুতা দিয়ে বাঁধলে সেটা ছিঁড়ে যাওয়া বা খুলে যাওয়ার আশঙ্কা থাকে, কারণ গার্ডার দিয়ে বাঁধা থাকলে যেটা অনেক এটা অনেক মজবুত হয়ে থাকবে। সো আমি ওটা রেখে দিচ্ছি গার্ডার দিয়ে পেঁচিয়ে। সুতরাং এটাই নিয়ম যে যেটা হলো মাশরুমের বীজটা অনেক ভালো থাকবে, শুষ্ক থাকবে, শুষ্ক মৌসুমে রেখে দিলে সব থেকে বেশি ভালো হয় যেটা। আর একটা জিনিস দেখেন যে যখন মাশরুম হবে তখন মাঝে মধ্যে এটা পানি দিয়ে ছিটিয়ে দিতে হয়, কারণ ভিজা খড় সবসময় একরকম
রোদে যখন রাখা হয় তখন আস্তে আস্তে শুকায় যায় খড়। খড়ের গায়ে পানি থাকলে আস্তে আস্তে খড়টা টানা শুরু করে। সো আমি এটা রেখে দিয়েছি আস্তে আস্তে, যেমন প্যাকেটে ভরে, প্যাকেটে ভরলাম, প্যাকেটে ভরে এরপর ভালোভাবে ব্যাগ করে মোটটা বেঁধে টাইট করে বেঁধে রেখে দিলাম। সো এটাই, আপনারা অবশ্যই দোয়া করবেন, সবাই। এরপর আমি ভালো করে আস্তে আস্তে করে কাটি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে মশরুমটা বীজটা বের হতে পারে, মশরুম বের